আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার শীতকালে বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে। মূলত শীতকাল আসলেই বিশেষ করে পৌষ এবং মাঘ মাস, এই দুই সময়ে সাধারণত আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে শীতকালে মুরগি প্রায় 50% প্রোডাকশন কমে যায়। আর কারণ হচ্ছে শীতকালে সাধারণত খামারিরা অনেক ভয় পায়, মুরগি পাইলিং করে মারা যায়। অনেক মুরগির লিভারজনিত সমস্যা, পানিজনিত সমস্যার কারণে মুরগি অনেক রিজেক্ট হয়। এইরকম অনেক কারণ থাকে। এই সমস্ত কারণের কারণেই মূলত খামারিরা ভয় পায়। তো আজকের এই ভিডিওতে আমি সাধারণত যে সকল খামারিরা শীতকালে মুরগি তুলতে ভয় পায় এবং ব্রুডিং ব্যবস্থাপনা ঠিকঠাক মতো করতে পারে না, উল্টাপাল্টা কাজ করে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, ওই সমস্ত খামারিদের জন্য মূলত আজকের ভিডিওটা। আপনারা ভিডিওতে যে ব্রুডিংটা দেখতেছেন, যে পুরাটুকু আপনার কাপড় দিয়ে একদম প্যাকেট সিস্টেম করা, এই প্যাকেট সিস্টেমটা এটা কিন্তু আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে কোনো ভেটেরিনারি সার্জন অথবা ডাক্তার দেখলে মানে একরকম হার্ট স্ট্রোক করার মতো মানে আটকে উঠতো যে এইভাবে মুরগি কীভাবে পালা যায়। এইভাবে মুরগি পাললে অক্সিজেন জনিত কারণে, ফেল জনিত কারণে মুরগির সমস্যা হবে, এটা হবে সেটা হবে, এরকম অনেক কথাবার্তায় শুনতে হয়েছে। কিন্তু আমরা যারা মোটামুটি অভিজ্ঞ খামারি আছি, আমরা এইভাবে মুরগি পালন করতে করতে মূলত ডাক্তাররা এখন অভ্যস্ত হয়ে গেছে। ডাক্তাররা আমি খেয়াল করে দেখছি বিভিন্ন সেমিনারে এইরকম প্যাকেটিং সিস্টেমে ব্রুডিং করে শীতকালে পালতে তারাই সাজেস্ট করে। কারণ কি, প্র্যাকটিক্যাল নলেজ একরকম, বই পুস্তকের নলেজ কিন্তু অন্যরকম। কারণ কি, আপনার বই পুস্তকে কিন্তু লেখা আছে যে আপনার প্রতিটা বাচ্চার জন্য 2 ওয়াট করে ইলেকট্রিসিটির প্রয়োজন। ইলেকট্রিসিটি 2 ওয়াট করে দিলে আপনার সঠিক তাপ পায়, তাপের কোনো ঘাটতি হয় না। এটা কিন্তু আসলে আপনার বই পুস্তকে লেখা, কিন্তু দেখেন এটা একমাত্র মানে উপযুক্ত ব্যাপার হচ্ছে গরমের সময় রাত্রের বেলায়। কিন্তু গরমের সময় আপনার দিনের বেলায় 2 ওয়াট না, আপনার অনেক সময় 1 দিন বা 2 দিনের বাচ্চায় আপনার পর্দা টর্দা সব আলগা করে দিতে হয়, যাতে আপনার ভিতরে একটু বাতাস প্রবাহিত হয়। কারণ অনেক হাঁপায় মুরগি, টিন গরম হয়ে বা দেখা গেছে যে আপনার টেম্পারেচার এত হাই হয়ে যায়, মুরগির পর্দা টর্দা তুলে দিতে হয়। তো ওই থিওরিগুলো আপনি টানা 3 দিন বা 4 দিন অ্যাপ্লাই করেন, যে প্রতি বাচ্চার জন্য 2 ওয়াট করে টেম্পারেচার অ্যাড করবেন, সেই ক্ষেত্রে যদি এটা করেন তাহলে বাচ্চার অনেক ক্ষতি হবে। তো আবার ধরেন শীতকাল, একটা বাচ্চার জন্য যদি আপনি 2 ওয়াট করে বরাদ্দ রেখে এইরকম প্যাকেটিং ছাড়া বোর্ডারের নিচে যদি মুরগির বাচ্চা রাখেন, সেক্ষেত্রে আপনার প্রপার হিট পাবে না, মুরগিগুলা কাটাকাটি করবে এবং কি পাইলিং করে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং কি তাপের অভাবের কারণে হয়তো বা দেখা গেছে নিউমোনিয়া, ঠান্ডা বা এরকম জাতীয় সমস্যা হওয়ার সম্মুখীন হবেন। সেই ক্ষেত্রে আপনি তাহলে কি করবেন, 2 ওয়াট করে শীতের সময় যদি না দেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কয় ওয়াট, একটা বাচ্চার জন্য কমসে কম 4 ওয়াট করে। আপনার শীতের যদি একটা বাচ্চার জন্য 4 ওয়াট করে দেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার এইরকম প্যাকেট ছাড়া খোলামেলা অবস্থায় আপনি মুরগি পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন, একটা বাচ্চার জন্য যদি আপনি 4 ওয়াট করে দেন,
সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা 4 ওয়াট বললাম, অ্যাকুরেট এটা কিন্তু আপনারা অ্যাকুরেট হিসেবে নিয়েন না, মানে আনুমানিক 4 ওয়াট। কারণ শীতকালে এমন একটা সিচুয়েশন হয় যেখানে আপনি অনেক সময় খোলামেলা জায়গায় 4 ওয়াট দিলেও বাচ্চা পাইলিং করে। তো দেখা গেছে তাপটা নিয়ন্ত্রণ করতে হয়, এটা আপনার 2 ওয়াট দিয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আবার অনেক সময় 4 ওয়াট দিয়েও নিয়ন্ত্রণ করা যায় না। সেটা নির্ভর করে একমাত্র আপনার বাচ্চার বোর্ডিং করার সিস্টেমের উপর। তো সেটাই বলতেছি যে আপনার এই 4 ওয়াট বাচ্চা যদি আপনি হিট দেন বা ইলেকট্রিসিটি দেন, তো সেক্ষেত্রে আপনি দেখেন 1000 মুরগির জন্য 4000 ওয়াট আপনার ইলেকট্রিসিটি দিতে হচ্ছে। 2000 ধরেন, 2000-এর জন্য 8 ওয়াট ইলেকট্রিসিটি দিতে হচ্ছে। কিন্তু আমরা যে সমস্ত পল্লী বিদ্যুতের লাইনগুলো চালাই, এগুলা যদি আপনি 8000 ওয়াটের করেন, ব্যবস্থা করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেক ইলেকট্রিসিটি দরকার। এবং তারগুলা কিন্তু ওই রকম আপনার থাকে না, মোটা থাকে না, বা আপনার 8 4000 বা 8000 ওয়াটের ক্যাপাসিটি থাকে না। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার পসিবিলিটি থাকে, এবং সেটাও না, এখানে আপনার কস্টিংয়ের একটা অনেক ব্যাপার স্যাপার থাকে। কিন্তু দেখেন আমি যেভাবে প্যাকেটিং করছি, এই প্যাকেটিংটা কিন্তু এখানে আপনার 4000 বাচ্চার জন্য 4000 বাচ্চার জন্য 42 থেকে 4500 ওয়াটেই কিন্তু আমার কভার হচ্ছে, যেটা কি না গরমের ভিতরেও এত অল্প তাপে বা অল্প ইলেকট্রিসিটিতে কভার হয় না। সেটা একমাত্র কভার হয়েছে মূলত এই আপনার প্যাকেটিং সিস্টেমটায়। এখন আপনারা এখান থেকে দেখেন যে আমার কত ইলেকট্রিসিটি সেভ হয়েছে এই শীতের ভিতরে, এবং কি বাচ্চাগুলা অনেক প্রপার ওয়েতে বুডিং হচ্ছে বা ঠিকঠাক মতো তাপ হচ্ছে। এখন আসা যায় এই প্যাকেটিং করার নিয়মটা সম্পর্কে একটু বলবো, কারণ অনেকে এরকম প্যাকেটিং দেখে যে কোনো জিনিস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে প্যাকেটিং করবেন, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা হচ্ছে কীরকম, আপনি কোনো ধরনের পলিথিন দিয়ে প্যাকেটিংটা করবেন না। কারণ কি, আপনি পলিথিন দিয়ে যখন প্যাকেটিং করবেন, একটু তাপের কারণে হয়তো বা দেখা গেছে যে অতিরিক্ত তাপের কারণে পলিথিনটা গলে যেতে পারে, বা আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। আর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আপনার পলিথিনটা ঘেমে পানি পড়ে, নিচে ঘেমে ঘেমে পানি পড়ে। 2 নম্বর ভিতর হচ্ছে ভিতরে যে আপনার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে বাচ্চার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে, ওইটা বের হয়ে যেতে পারবে না। এবং কিছু কিছু বাচ্চা অবস্থায়, বোর্ডিং অবস্থায় হয়তোবা গ্যাসের পরিমাণটা কম হবে, অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা, তারপরেও যাই হবে সেটা দেখা গেছে বের হয়ে যেতে পারবে না, বের হইতে সমস্যা হবে, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্য আপনারা এই পলিথিনটা ইউজ করবেন না। পলিথিন ইউজ করলে যেহেতু এখানে কোনো ফাঁকা থাকে না, এবং সেই ক্ষেত্রে একদম কি আবদ্ধ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সব কিছুই বন্ধ অবস্থায় থাকে। আপনি যদি এই প্যাকেটিংটা সাধারণত যদি কাপড় দিয়ে, আমি যেটা দিয়ে করছি কাপড় দিয়ে করা যায়, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। এখানে আপনার কাপড় দিলে কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে, এবং কি একটা পার্ট করবেন না, আপনার এক পাশ থেকে অন্য পাশে এক পার্ট করবেন না, এখানে কয়েকটা পার্ট করবেন, যাতে মাঝখানে আপনার ফাঁকা রাখা যায়। যখন গ্যাস হবে বা যখন বেশি গরম হবে, তখন যেন মাঝখানে আপনি ফাঁকা করে দিতে পারেন, জয়েন্টটা একটু খুলে দিতে পারেন। তো এইরকম করলে আপনি সাধারণত যে কোনো সিচুয়েশনে আপনার তাপটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি পলিথিনের মতো এক সাইড থেকে বা এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত এক পলিথিন দিয়ে দেন, তাহলে দেখা গেছে কোনো বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন ঢুকতে পারবে না, বা কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারবে না। তো সমস্যা হবে। এই আসলে প্যাকেটিংটা একটু হিসাব কিতাব করে করতে হয়। এখানে আপনার যদি হুটহাট করে যে কোনো এমন কাজ করেন না যেখানে আপনার পুরোপুরি অক্সিজেন ফেল করার মতো অবস্থা হয়। তো একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে করবেন, ইনশাল্লাহ আপনাদের ইলেকট্রিসিটি কস্টিংটা অনেক কমে যাবে, এবং মুরগি প্রপার ওয়েতে হিট পাবে। তো এই অবস্থায় আপনি শীতকালে ব্রুডিং ব্যবস্থাপনা করতে পারেন এবং মুরগি পালন করতে পারেন। আমরা
অনেকেই ভয় পায়, শীতকাল মানেই একটা ডেঞ্জারাস সময় হিসেবে ধরা হয়। কিন্তু দেখেন আপনার, যেহেতু ব্রয়লার মুরগির বিষয় নিয়ে আমি কথাবার্তা বলি, এই ব্রয়লার মুরগি কিন্তু সাধারণত শীত প্রধান দেশের জাত। এই মুরগিগুলো আপনার শীতকালেই কিন্তু মূলত আপনার ভালো ওয়েট আসে। আপনার গরমকাল থেকে শীতকালের যদি আপনি ঠিকঠাক মতো তাপ টেম্পারেচার দিয়ে পালন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ওয়েট আসে। গরমের চাইতে শীতের গ্রোথটা অনেক ভালো হয়। সেক্ষেত্রে আপনার এই অপরচুনিটি কাজে লাগাইতে পারেন। একটু পরিশ্রম করে বা একটু মেধা খাটিয়ে বা একটু টেকনিক খাটিয়ে যদি আপনি ব্রিডিং ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে পারেন, ইনশাল্লাহ আপনার গরমের চাইতে অনেক ভালো রেজাল্ট হবে। যাই হোক, এই হলো আজকের ভিডিও। আপনারা এখানে দেখেন যে যত সুন্দর করে ব্রিডিং ব্যবস্থাপনা করতে পারবেন শীতকালে, তার রেজাল্ট অনেক ভালো আসবে। তো আপনারা এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের থাকে, আপনারা কমেন্টস বক্সে করতে পারেন। আর এখানে বড় কথা হচ্ছে, আপনি এই প্যাকেটিংটা মূলত মুরগির বয়স 5 দিনের উপরে তেমন মানে এই অবস্থায় রাখবেন না। যত দিন যাবে তত প্যাকেটিংটা আপনারা আস্তে আস্তে খুলে ফেলবেন। যখন লিডারে প্রচুর গ্যাস হওয়া শুরু করবে, তখন থেকে আপনি আস্তে আস্তে খুলে ফেলবেন। এবং যত বয়স হবে এই প্যাকেটিংয়ের হাইটটা মানে উচ্চতাটা একটু বাড়াবেন, যাতে আপনি নড়াচড়া করতেও সুবিধা হয় এবং গ্যাসটা যেন উপরে আটকে থাকে বা উপর দিকে প্রবাহিত হতে পারে। কিন্তু একদম চাপা অবস্থায় যদি রাখেন, আর যদি দিন যাচ্ছে আর যদি আপনি প্যাকেটিং যদি ওপেন না করে দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।